আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ৪৫। মুসলিম ফারায়েজ হ্রদ নীতি বন্টন শিখুন সহজে। মুসলিম ফারায়েজের যে হ্রদ নীতি, এটা কিভাবে করা হয়, কেন করা হয়, সেই সম্পর্কে আলোচনা করব। যদি আমিন হিসাবে আপনি কোথাও জমি পরিমাপ করতে যান, সেখানে যদি গিয়ে দেখেন বা কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে যে অমুক সাহেব মৃত্যুর কালে তার পিতা, মাতা, স্ত্রী, 2 কন্যা রেখে এবং কিছু সম্পদ রেখে মারা যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে বন্টন করে দিবেন এই হ্রদ নীতিতে? যেমন এখানে একটি প্রশ্ন আছে, আব্দুল সাত্তার সাহেব মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী, 2 কন্যা ও 60% জমি রেখে যান। যদি আব্দুল সত্তার সাহেব মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী, 2 কন্যা ও 60% জমি রেখে যান, তাহলে এটা হ্রদ নীতিতে কিরকম বন্টন করবেন? যদি বন্টন করতে গিয়ে দেখেন যে 60% জমি এখানে আহ, আপনি অংশ মতে, যেমন পিতা, মাতা, স্ত্রী, 2 কন্যা, এদের অংশ মতন আপনি বন্টন করে দেখলেন যে জমির পরিমাণ ঠিক নেই, যেমন 60% জায়গায় 65% হইতে পারে বা 70% হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে বন্টন করবেন? এই হ্রদ নীতিতে করতে হবে। তাহলে আমি শুরুতে লিখি পিতা, মাতা, স্ত্রী, 2 কন্যা। যেমন এখানে এখানে লিখতে পারি পিতা যোগ মাতা, স্ত্রী, 2 কন্যা। 2 কন্যা, পিতা, মাতা, স্ত্রী, 2 কন্যা। তাহলে আমরা জানি অংশ, পিতা যদি কোনো সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে পিতা পাবে হলো 6/1 যোগ মাতাও যদি সন্তান থাকে 6/1 পাবে, স্ত্রী পাবে 8/1 যোগ 2 কন্যা যদি 1-এর অধিক কন্যা থাকে, মানে কন্যা সন্তান থাকে, তাহলে 3/2 পাবে। এটা আমরা সকলে জানি, বা এটি ফারাইজ করার নিয়ম, এটি হলে অংশ মতো পাবে। তাহলে যদি এইটা হয়, তাহলে আমরা কিভাবে এই হ্রদ নীতি থেকে বন্টন করব? তাহলে এটা আমাদের সূত্রে লসাগু করে বের করে নিতে হবে এটা। যেমন এখানে 6, নিচে আছে 6, এখানে আছে 6, 8, 3, এই তিনটি যদি আমরা লসাগু করি, যেমন 6, 6, 3, 8, 3, এটা লসাগু করলে 2 দিয়ে করতে পারি। 3 2 গুণে 6, আবার 3 2 গুণে 6, 4 2 গুণে 8, 3 3। এখানে করতে পারি আমরা 3 দিয়ে, 3 একে 3, 3 একে 3, 4 4, 3 একে 3। তাহলে এটা হবে 2 গুণ 3 গুণ 4। তাহলে 4 3 4 12, 12 2 গুণে 24। আমরা এখানে লসাগু পেলাম 24। তাহলে এই চারটির লসাগু হলো আমাদের 24। চারটির লসাগু পেলাম আমরা 24। তাহলে 6 24-এর ভিতরে কতবার যায়? 4 বার। 4 ছক 24, 4 আক্ষে 4, যোগ এটাও 6 4 বার যায় 24-এর ভিতরে, যোগ 8 24-এর ভিতরে কয়বার যায়? 3 আর 24, 3 বার, যোগ 3 24-এর ভিতর যায় কয়বার? 4 বার, 8 বার, সরি, 3 আর 24, 8 বার। তাহলে 8 যেহেতু যায়, উপরের সংখ্যা গুণ করতে হবে, 8 2 গুণে 16। তাহলে এখানে হবে 16। তাহলে আমরা এটা যোগ করে নেই।
24। তাহলে 4 যোগ 4 যোগ 3 যোগ হলো 16, তাহলে আমাদের আসবে 27। এখানে আসছে 27। তাহলে এটা যোজন বিয়োজন করতে হবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে যাবে। যেমন 24 27, তাহলে মূল যে সংখ্যাটা আসছে 27। এই 27 দিয়ে আমাদের এই পিতা মাতা স্ত্রী 2 কন্যা এদেরকে অংশ মতন ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এইটা অবশিষ্ট রেজাল্ট আসছে আমাদের। তাহলে লিখতে পারি পিতা পাবে আমাদের মোট সম্পত্তি হলো 60। তাহলে 60 এর 27, 60 এর 27। তাহলে উপরে পেলাম কত আমরা? এখানে এর আগে 4, কারণ 4 পেলাম এই কারণে যে এটা লসাগু করলাম 4 যোগ 3 যোগ হলো 16, তাহলে এই সংখ্যা কটা হবে? তাহলে 4 হলো। এবং মাতা পাবে হলো 60 গুণ 27 এর 4, 27 ভাগের 4 ভাগ পাবে মাতা। এবং স্ত্রী পাবে 60 এর 27 ভাগের 3 ভাগ স্ত্রী পাবে। এবং 2 কন্যা পাবে 60 এর 27 ভাগের 16 ভাগ। তাহলে এখানে পেলাম 4 হলো পিতা, মাতা 4, স্ত্রী 3 আর কন্যা হলো 16। তাহলে মোট হলো 4 জন। তাহলে 4 জন ব্যক্তির অংশ আমি বের করে নেই, মোট কত শতাংশ আসে, এখানে 60% আছে কিনা। তাহলে 60 ভাগ হলো 60 গুণ হলো যে 4 গুণ হলো 4 ভাগ হলো 27, তাহলে 8.88, 8.88 এটা হলো পিতা পাবে। এবং মাতাও তো সেম, মাতাও 8.88 পাবে। এবং স্ত্রী যেহেতু 3 ভাগ, 60 গুণ হলো 3 ভাগ হলো 27, তাহলে 6.66 স্ত্রী পাবে 6.66। এবং 2 কন্যা পাবে 60 গুণ হলো 16 ভাগ হলো 27, তাহলে 35.55, 35.55 এগুলা সব শতাংশ। তাহলে পিতা পেল 8.88%, মাতা পেল 8.88%, স্ত্রী পেল 6.66%, 2 কন্যা পেল 35.55%। তাহলে এখানে আমরা দেখি মোট কত শতাংশ আছে। তাহলে আমরা 4টে যোগ করব, 35, 55 যোগ হলো 6.66 যোগ হলো 8.88 যোগ হলো 8.88, তাহলে 59.97%।
97%, তার মানে 60% আছে, কারণ 59.97, তাহলে 3 পয়েন্ট কম আছে। এজন্য যদি 50-এর উপরে হয় তাহলে আমরা একটা আস্ত সংখ্যা নিতে পারি, তাহলে 60% আছে। 60% আছে, তাহলে এটা হলো রদ নীতির নিয়ম অনুসারে বের করতে হবে। আর আপনি যদি নিয়ম অনুসারে যদি বের করেন যে পিতা 6-এর 1, মাতা 6-এর 1, স্ত্রী 8-এর 1 এবং 2 কন্যা 3-এর 2, তাহলে আপনার দেখা যায় যে জমি 60% আছে, এই 60%-এর বেশি হবে। বেশি হলে তো আপনি কোথাও থেকে পুরাই দিতে পারবেন না বা আপনি নিয়ে যেতে পারবেন না। সেই কারণে ওই 60%-এর ভিতরে আপনি এই যারা অংশীদার আছে তাদেরকে বন্টন করে দিতে হবে। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।